আনঅফিসিয়াল ফোন বন্ধ, এটা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা সরাসরি সাধারণ মানুষের উপর 59% ট্যাক্সের চাপ। এই ভিডিওতে ভালো কোনো খবর নেই, আছে বাস্তবতা। বাংলাদেশে এনইআর সিস্টেম পুরোপুরি চালু হচ্ছে, এর মানে 16 ডিসেম্বরের পর আনঅফিসিয়াল ফোন আর চলবে না। 16 ডিসেম্বর আগে যেসব ফোন দেশে চালু ছিল, অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল, সেগুলো অটো রেজিস্টার হবে, এ জায়গায় কোনো সমস্যা নেই। কিন্তু 16 ডিসেম্বরের পর একটা বড় পরিবর্তন। এরপর যদি কেউ ফোন কিনতে চায় তাহলে অপশন একটাই, অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল নাই। আর অফিসিয়াল ফোন মানেই ভারী ট্যাক্স। একটা ফোন যার আসল দাম 20,000 টাকা, সেটাই অফিসিয়ালি কিনতে গেলে দাঁড়াবে 31 থেকে 33 হাজার টাকা। এই বাড়তি 11 থেকে 13 হাজার টাকা কোনো ফিচার না, এটা শুধুই ট্যাক্স। এই সিদ্ধান্তে সবচাইতে বিপদে পড়বে স্টুডেন্ট, নিম্ন মধ্যবিত্ত পরিবার, রাইড শেয়ার ও ডেলিভারি কর্মীরা, যাদের আয় ফোনের উপর নির্ভরশীল। প্রবাসী ভাইদের জন্য একটা উল্টাপাল্টা নিয়ম, বিদেশ থেকে ফোন আনলে বাংলাদেশে 60 দিনের বেশি থাকলে সেটাকে এনইআরে রেজিস্টার করতে হবে, না করলে ফোনের নেটওয়ার্ক হারাবে। চোরাই ফোন বন্ধ করা সত্যি এটা দরকার, কিন্তু প্রশ্ন একটাই, ফোন কি এখনো লাক্সারি নাকি মানুষের নিত্য প্রয়োজন একটা প্রোডাক্ট? নিত্য প্রয়োজনের জিনিসের উপর 59% ট্যাক্স, এটা সাধারণ মানুষের উপর একটা অন্যায় ছাড়া আর কিছুই না। জনগণের দাবি পরিষ্কার, বাজেট ফোনের ট্যাক্স কমানো, স্টুডেন্ট ও কর্মজীবীদের জন্য বিশেষ সুবিধা, ধাপে ধাপে বাস্তবসম্মত সিদ্ধান্ত। এটা ভালো খবর না, কিন্তু জানা দরকার। আপনি কি মনে করেন 59% ট্যাক্স ন্যায্য? কমেন্টে আপনার মতামত দিন, ভিডিওটা শেয়ার করুন। আল্লাহ হাফেজ।